নমস্কার, আপনারা দেখছেন সেফিল টাইমস। কয়েকদিন পরেই 15ই আগস্ট দেশের স্বাধীনতা দিবস। সেই স্বাধীনতা দিবসের প্রাক্কালে ইতিমধ্যে দেশ জুড়ে স্বাধীনতা দিবসের যে উদযাপন পর্ব, সেই উদযাপন পর্ব শুরু হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সকলেই তেরঙ্গা যাত্রায় সামিল হয়েছেন। গতকাল কলকাতা শহরের বুকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিরাট এক শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন এবং দেশবাসীকে দেশের স্বাধীনতা দিবস উদযাপনে উজ্জীবিত করেছেন। একই সঙ্গে আজকে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হাওড়ার যে রামরায়াতলা থেকে সোজা রাস্তা চলে যাচ্ছে চ্যাটার্জিহাটের দিকে, সেই একদম ব্যাদর মোড়ের ঠিক সামনে। এই মুহূর্তে এইখানে অর্থাৎ আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে বিজেপির হাওড়া জেলা সদরের তেরঙ্গা যাত্রা। আমার ঠিক পিছনে আপনারা দেখতে পাবেন যে সারে সারে বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন এবং একটি ট্যাবলো সাজানো হয়েছে। সেই ট্যাবলোর পরপর বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন, তারা ধীরে ধীরে হাতে একদম দেশের জাতীয় পতাকা নিয়ে এই যে আজকে তাদের এই যে উদযাপন, সেই উদযাপনে সামিল হয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিরাট বাদ্যযন্ত্রের আয়োজন করা হয়েছে। সেই বাদ্যযন্ত্রের সঙ্গে কাতারে কাতারে মানুষ রয়েছেন, কাতারে কাতারে মানুষ রয়েছেন। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে প্রকাশের সঙ্গে কথা বলে প্রকাশে রয়েছেন একদম সারা 26-এর বিধানসভা নির্বাচনে জয়, তারপর হাওড়া শহরের বুকে একদম হাতে দেশের জাতীয় পতাকা নিয়ে এই ধরনের একটা মিছিল, কি বলবেন? খুব ভালো লাগছে। এই তিরঙ্গা যাত্রা 26-এর আগে করতে গেলে আমাদের উপরে কেস হয়েছে। এখন বাংলায় রাষ্ট্রবাদী সরকার আছে, পুলিশ আমাদের স্যালুট জানাচ্ছে, আর কেস করছে না। খুব ভালো লাগছে। আপনাদের পার্টির কর্মী সমর্থকরা নয়, না না, সাধারণ মানুষ বহুদিনের অপেক্ষা। বাংলা তো গোটা দুনিয়াকে গাইড করেছে, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। বাঙালি বাংলা দিশা দেয়, সেটা আজকে প্রমাণিত হলো এই সরকার আসার পর। এই তো কয়েকদিন পরেই দেশের স্বাধীনতা দিবস, দেশের যুব প্রজন্মকে এই মিছিল থেকে কি বার্তা? একদম প্রধানমন্ত্রী বলেছেন 9 থেকে 17 আগস্ট হর ঘর তিরঙ্গা। এবার বাংলায় লিড করছে শুভেন্দু বাবুর নেতৃত্বে, শ্রমিকদের নেতৃত্বে। দেখুন গোটা বাংলার যুব সমাজ, ক্ষুদিরাম বোসের মাটি, নেতাজির মাটি দেখিয়ে দিয়েছে আগেন বেঙ্গল গোয়িং টু লিড at the level of international level. আমরা ফিলিং ভেরি প্রাউড আন্ডার দ্য লিডারশিপ অফ শুভেন্দু দা, শ্রমিক দা। কেন এই তিরঙ্গা যাত্রা আগে করতে গেলে আমরা মার খেয়েছি, জেল খেটেছি, কেস খেয়েছি, আর কিন্তু পুলিশ ফুল ছুড়ছে, নমস্কার করছে, কেস দিচ্ছে না। দিস ইজ দ্য ডিফারেন্স। ফিলিং ভেরি প্রাউড। আমি সবাইকে বলবো হর ঘর তিরঙ্গা। बंगाल तो देश को दिशा दिया, जितने क्रांतिकारी बंगाल में हुआ कहीं नहीं हुआ। फीलिंग प्राउड, थैंक यू। একদম উনি যেটা বললেন যে দীর্ঘ সময় ধরে তারা আগে যখন সরকার ছিল সেই সরকারের সময় শান্তিপূর্ণভাবে এই যে তিরঙ্গা যাত্রা, সেই তিরঙ্গা যাত্রা উদযাপন করতে পারেননি। কিন্তু এই বছর বিজেপির রাজ্য সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তৃণমূল কংগ্রেসকে হারিয়ে তারা রাজ্যে বিজেপির সরকার প্রতিষ্ঠা করেছেন এবং তারপরে কোথাও গিয়ে এই বছর থেকে সেই কারণে তারা একদম সাড়ম্বরে এই তিরঙ্গা যাত্রা উদযাপন করছেন এবং বার্তা দিচ্ছেন যে আগামী দিনে একদম একদম আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপির সমর্থক। কি বলবেন আজকের এই যাত্রায় সামিল হয়ে? স্যার, আমি একটা রাষ্ট্রবাদী মুসলিম, আর আমি মনে করি আমি ভারতে থাকি। তিরঙ্গা আমার শান, আন, বান, জান। আমি ভারতের জন্য প্রয়োজন হলে আমি প্রাণ দিয়ে দেবো। আমি আমার মুসলিম সমাজকে বলতে চাই যে আপনারা ভারতীয় জনতা পার্টিকে বোঝার চেষ্টা করুন। ভারতীয় জনতা পার্টি আপনাদের শত্রু না, আপনাদের মিত্র। কারণ নরেন্দ্র মোদী বলেছিলেন কোরআনের সাথে বাচ্চাদের কম্পিউটার দেওয়া হবে। উনি চান মুসলিম সম্প্রদায় শিক্ষিত হয়ে দেশের অগ্রগতি হয়ে দেশের কাজে আসুক, ভারতের মুসলমান সমাজ যাতে তাদের উন্নতি হয়। নরেন্দ্র মোদী সেইটাই চায়। আমি সেই জন্য বিজেপিকে সমর্থন করি, আর আমি বিজেপিকে গর্বিত। আমি ভারতীয় জনতা পার্টি এমন একটা নেতা পেয়েছে, এমন একটা প্রধানমন্ত্রী পেয়েছে যিনি আমাদের ভারতের গর্ব। এটা গড গিফট। নরেন্দ্র মোদী আমাদের ভারতবর্ষের জন্য একটা গড গিফট আমি তো মনে করি। সেই জন্য আমি প্রত্যেকটা মুসলমান সমাজকে বলবো তারা যেন এগিয়ে আসেন, ভারতীয় জনতা পার্টিকে সমর্থন
গঠন করেন, আগামী দিনের আমাদের ভালো হবে, খারাপ হবে না। কারণ আমাকে ভারতীয় জনতা পার্টি হাওড়া জেলার মাইনরিটির ভাইস প্রেসিডেন্ট করে আমায় যে সম্মান দিয়েছে, এর জন্য আমি ভারতীয় জনতা পার্টির কাছে আমি কৃতজ্ঞ যে আমাকে ভারতীয় জনতা পার্টি হাওড়া জেলার মাইনরিটির ভাইস প্রেসিডেন্ট করেছে। তারা মুসলমানদের সম্মান দেয়, মুসলমানদের জন্য তারা অনেক কিছু চিন্তা করে, কিন্তু মুসলমানদের এগিয়ে আসতে হবে, মুসলমানদের প্রয়োজন আছে। ভারতীয় জনতা পার্টিকে বোঝার, তাদের বুঝতে হবে যে নরেন্দ্র মোদী আমাদের এমন একটা দেশের প্রধানমন্ত্রী যে আজ পাকিস্তান আমাদের দেশের দিকে চেয়েও দেখতে পারে না। কারণ পাকিস্তান, বাংলাদেশ এরা আমাদের বিভেদ করাতে চায়, আমাদের বিচ্ছেদ করাতে চায়, এবং সেই রাজনীতি করেছেন আমাদের মমতা ব্যানার্জি এবং বামফ্রন্ট। তারাও চেয়েছিল যে এই ভারতবর্ষের মুসলমানরা তাদের তোষণ করে, তাদের ভোট ব্যাংক নিয়ে তাদের তোষণ করেছে, শুধু তাদের কিছু দেয়নি। ভারতবর্ষের মুসলমানরা এগিয়ে আসুক, আমি এটাই চাই। বন্দে মাতারম, ভারত মাতা কি জয়, বন্দে মাতারম। থ্যাংক ইউ। একদম যে কথাটা উনি বলছেন, যে কথাটা উনি বলছেন যে মিছিল থেকে একদম সর্বধর্ম সমন্বয়ের বার্তা, এবং সেই বার্তা আজকের এই যে মিছিল যাচ্ছে এই মুহূর্তে আমার পিছনেও আপনারা দেখতে পাবেন যে মিছিল যাচ্ছে, সেই মিছিল থেকে সরাসরি বার্তা দেওয়া হচ্ছে। একদম প্রথমে প্রাথমিকভাবে হাতে পতাকা নিয়ে এবং তারপর বাইক র্যালির মাধ্যমে এই যে মিছিল, তাকে বিরাট বড় মিছিল এই মুহূর্তে হাওড়া শহরের একদম শিবপুর বিধানসভা কেন্দ্র থেকে দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের দিকে এগোচ্ছে, এবং প্রচুর মানুষ সেই মিছিলে অংশগ্রহণ করেছেন। পরপর কাতারে কাতারে এই মুহূর্তে বাইক আসছে, সেই ছবি আমরা সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে শেফিল্ড টাইমসের পর্দায়। নাম্বারটা বলুন। একদম আপনারা এই মুহূর্তে এতক্ষণ দেখছিলেন আমরা সরাসরি সেই ছবি, একদম বিজেপির আজকের যে ভারতীয় জনতা পার্টির স্বাধীনতা দিবসের আগে যে তিরঙ্গা যাত্রা, সেই তিরঙ্গা যাত্রার ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। ক্যামেরায় পাপাইয়ের সঙ্গে তথাগত ঘোষের রিপোর্ট, শেফিল্ড টাইমস। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান।